নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল 2-3 গোলে হেরে গেল অ্যালটিন অ্যাসিডের বিরুদ্ধে এবং এর ফলে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর যে বাছাই পর্ব সেটা টপকাতে পারল না এবং তারা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে এবারে। আজকের ম্যাচের পরে কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার রেফারিংকে একবার দায়ী করলেন। তিনি বললেন যে থার্ড গোলটা যেটা বাতিল করা হলো, ক্লেটন যেটা ট্যাপ ইন করেছিলেন সেটা নিশ্চিত গোল ছিল, সেটা রেফারি বাতিল করেছেন এবং তিনি বলছেন যে সমর্থক এবং যারা দেখেছেন তারা বিচার করুন যে সেই গোলটা বাতিল আদৌ হওয়ার কথা ছিল কি না। সঙ্গে তিনি এটাও বলেন যে দলের আরও বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত ছিল, পাশাপাশি দলকে আরও বেশি ফিট হতে হবে। তিনি বলছেন যে ফিজিক্যালি তারা বেশ কিছুটা পিছিয়ে ছিল। সঙ্গে সঙ্গে আনোয়ার আলী নিয়েও তিনি বললেন যে আনোয়ার ডুরান্ড কাপের ডার্বি খেলবেন কি না সেটা তিনি এখনও জানেন না, সেটা কোচ ডিসাইড করবেন, সেই নিয়ে তিনি বেশি মুখ খুলতে চাইলেন না। আর অবশ্যই এটাও বলে গেলেন যে দলকে আরও উন্নতি করতে হবে সামনে ভালো ফলাফল করার জন্য। চলুন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কী বললেন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। টিম আরও ফিজিক্যালি ফিট হতে হবে, ম্যাচ প্র্যাকটিস করতে হবে। এখন অবধি কন্ডিশন যেটা সেই কন্ডিশনে আসেনি, তাও আমি বলবো টিম খুবই ভালো খেলেছে। আমাদের আরও একটু ডিফেন্সিভটাকে অর্গানাইজ করতে হবে। প্র্যাকটিস ম্যাচ কম খেলেছে, এই জন্য আর একটু প্রবলেম, আরও বেশি ম্যাচ খেলা উচিত। ডার্বির মতো হবে, ডার্বি তো ডার্বির মতো হবে, ডার্বির সাথে এর কোনো সম্পর্ক নেই। সবাই জানে ডার্বিটা কি, এর নতুন করে শেখাতে হবে। সে কোচ ঠিক করবে পাওয়া যাবে কিনা। হু এম আই টু সে? আমার কিছু বলার নেই, সাংবাদিকরা বিচার করুন রেফারিং নিয়ে কী বলবে। গোলটা বাতিল করলো কেন সেটাই তো বুঝলাম। এবং প্রত্যেকটা ফাউল, ফার্স্ট হাফটা তো পুরো ফাউলটা, ওরা যে ফাউলগুলো করেছে কেয়ারই করেনি। আমাদের ইয়েলো কার্ড দিল 3-3। যাই হোক, এসব বলে তো কোনো লাভ নেই। ম্যাচের রেজাল্ট শেষ কথা বলে। আমরা হেরে গেছি, কিন্তু আমাদের টিম ভালো খেলেছে, আরও ভালো খেলতে হবে। এটাই হচ্ছে চলে আসবে, 1-2 দিনের ভিতরে চলে আসবে। কোচ জানে চ্যালেঞ্জ খেলতে এসছে, তা আমি কি বলবো। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।